করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল আপনি নিজেও যদি তার জন্য ইস্তিগফার করেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে সে অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে তাকে পাবে। সুবহানাল্লাহ। এই আয়াত চলে গেছে মক্কার দিকে। একজন বেদুইন তিনি তখন মরুভূমির মধ্যে উট কিংবা বকরি চড়াচ্ছেন, তার কাছে আয়াতের সংবাদ দেওয়া হলো। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। বেদুইনের মনের মধ্যে অত্যন্ত বাসনা জাগ্রত হয়েছে, আমিও তো গুনাহগার। যেহেতু বলা হয়েছে যদি কোনো গুনাহগার রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলের কাছে এসে তওবা করে আর রাসূল তার জন্য যদি তওবা করে, তার জন্য যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বেদুইন এবার মদিনার দিকে দৌড়, যে আমি গিয়ে রাসূলের দরবারে হাজির হব, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তওবা করে আমার জীবনের तमाम গুনাহগুলোকে আমি maaf করিয়ে আনবো। বড় আবেগ নিয়ে মদিনার দিকে দৌড় দিছে। যেহেতু আয়াত পেয়ে গেছে, রাসূলকে গিয়ে ভালোভাবে ধরবো, রাসূলের কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, রাসূল আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। বড় আশা করে দৌড় দিছে মদিনার দিকে। সব ছেড়ে যখন তিনি মদিনায় চলে আসলেন, মদিনায় তখন কান্নার মাতম চলতেছে। এসেই শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন পূর্বে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এবার বেদুইন সাহাবী এক মুহূর্তের জন্য হতাশ হয়ে গেলেন। বড় আশা করে তিনি মদিনায় এসেছিলেন আল্লাহর রাসূলের কাছে এসে তার গুনাহগুলোকে maaf করাবেন। রাসূলের দরবারে এসে যখনই শুনতে পারলেন রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন, তিনি নিজের বুকটাকে চাপটাতেছেন, নিজের বুকে থাপড়াচ্ছেন। মদিনার মসজিদে নববীর চত্বরে তিনি পড়ে গড়িয়াচ্ছেন আর কান্নাকাটি করতেছেন। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আহারে, আমার শেষ আশ্রয়স্থল ছিল রাসূলের কাছে এসে তওবা করব। আল্লাহর রাসূল তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখন আমি কার কাছে আমার কষ্টের কথা বলবো? কে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? কে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ক্ষমাটাকে নিশ্চিত করবে? কান্নাকাটি করতেছেন। মদিনায় মসজিদে নববীর মধ্যে পড়ে হামাগুড়ি দিয়ে কান্না করতেছেন। মসজিদে নববীর এক কর্নারে আল্লাহর রাসূলের একজন আশিক তিনি ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলতেছেন, ইয়া উতবি ফাবাশশির আন্নাল্লাহু ক্বাদ গাফিরা লাহ। এই উতবি, গিয়ে ওই উম্মতকে বলে দাও, বেদুইনকে বলে দাও, আল্লাহ তার তওবাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন, বেদুইন তো কান্না করতেছে, আল্লাহর রাসূলকে আমি পাইলাম না, কান্না করতেছেন, আমি কার কাছে যাব? রাসূলের কাছে খবর আছে না নাই? রওজা শরীফের মধ্যে বসে রাসূল উতবির কাছে খবর পাঠাচ্ছেন, হে উতবি, জাগ্রত হও, যাও ওই বেদুইনের কাছে গিয়ে বলো যে নিশ্চয়ই আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, তার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল তো জিন্দা নবী, হায়াতুন নবী। আপনি আমি সেই রাসূলের প্রতি মহব্বতে খেয়াল করে যদি না চাইতে পারি, রাসূল আমাদের জন্য কি সুপারিশ করবেন, কি শাফাআত করবেন? আমাদেরকে তো চাইতে হবে রাসূলের কাছে। সুতরাং বাবা, দুনিয়া এই 2 দিনের দুনিয়া, যে একবার চলে গেছে আর তো ফিরে আসে নাই। কত মানুষ আমাদের চোখে দেখেছি, কত মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কত প্রভাবশালী ব্যক্তিদেরকে আমরা দেখেছি, আজকে দুনিয়ার বুকে নাই। মাত্র 3.5 হাত মাটি কবরের মধ্যে চলে গেছে, সব প্রভাব প্রতিপত্তি শেষ। কি নিয়ে গেছে? কিচ্ছু নাই। কবরের কাছে গিয়ে আপনি তার একটু ছোঁয়াও পাবেন না, কোন হালতে আছে কিছু বলতে পারবেন না। আপনাকে আমাকেও চলে যেতে হবে। সুতরাং সেই মুহূর্তে যেন আপনার আমার জন্য সাহায্যকারী হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, জিয়ারত, শাফাআত যেন আমাদের জন্য ওয়াজিব হয়। যদি সেই নিসবত তৈরি করা যায়, দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আমরা রাসূলকে দেখি না, কিন্তু চক্ষুটা বন্ধ হয়ে গেলে আমাদের রূহের সাথে রাসূলের সাথে মুলাকাত হতে পারে। তেমন যদি সম্পর্ক আমরা করতে পারি, এমন অনেক রাসূলের উম্মত আছে মৃত্যুর পর রাসূলের রূহের সাথে ঘোরাফেরা করে, রাসূলের রূহের সাথে দুনিয়া সায়ের করে। বিভিন্ন জায়গায় গিয়ে তারা জামানার মুজাদ্দিদ যারা থাকে, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা থাকে, তাদের সাথে সাক্ষাৎ করে, দেখা করে। সুতরাং তেমন একটা খেয়াল, তেমন একটা নিসবত মন থেকে রাসূলের সাথে যদি তৈরি না করি, আল্লাহর রাসূলের কাছে কি দাবি করব?
কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত যে আমি চাই, আমি যে রাসূলের উম্মত, এই দাবিটুকু করার জন্য রাসূলের সাথে নিসবত সম্পর্ক করা লাগবে কি লাগবে না? কি দিয়ে করবেন? রাসূলের সাথে নিসবত কি দিয়ে করবেন? টাকা পয়সা খুব বেশি দরকার হবে না, শুধুমাত্র মনোযোগের সাথে এশার নামাজের পরে রাসূলের মহব্বতে একবার খেয়াল করে দুরূদ শরীফ পড়েন। প্রত্যেকদিন এশার পর আল্লাহর রাসূলকে অনুভব করে করে রওজা শরীফে দুরূদ শরীফের নাজরানা পেশ করেন। আল্লাহর কাছে হাত তুলে দু চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমরা কোনো আমল করতে পারি নাই, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলের বদৌলতে আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারি। আমি এমন কোন ইবাদত করতে পারি নাই যে ইবাদত দিয়ে আপনার জান্নাতকে আমি চাইতে পারি। আপনি মহান, আপনি অসীম, আপনার কোন ইবাদত যথার্থভাবে করার যোগ্যতাও আমার নাই। তবে আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসি, যেই হাবিবের জন্য আপনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। আপনার হাবিবের বদৌলতে কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন বিনা হিসেবে। রব্বুল আলামিন, তোমার কাছে দাবি করি আমিও সেই সৌভাগ্যবানদের মধ্যে থাকতে চাই। আমিও যেন সেই রাসূলের দাবিতে, রাসূলের উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে তার কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই দাবিগুলো করতে হবে, দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদের সালাম এর নাজরানা রওজা শরীফে পেশ করতে হবে। যদি নসিব ভালো হয় দুনিয়ায় রাসূলের সাথে জিয়ারত হতে পারে। একবার যে রাসূলের জিয়ারত পেয়েছে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে, কখনো তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুতরাং রাসূল আমার প্রাণের নবী, কত মানুষকে বিপদ থেকে তিনি উদ্ধার করেছেন, কত মানুষকে তিনি বিপদ থেকে মুক্তি দিয়েছেন, কত মানুষের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কত বরকত লাভ করেছে, কত মানুষকে শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহর রাসূল বলেছেন আমার শাফাআত তো উম্মতের জন্য যেই উম্মতটা গুনাহ করে, কবিরা গুনাহ করে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমিও তো একজন গুনাহগার, কিন্তু তোমার হাবিবের উম্মত, কিয়ামতের ময়দানে আমরা সেই রাসূলের সাথে থাকতে চাই। সেই দাবিটুকু আমাদেরকে করতে হবে। যদি সেটা আমরা বুঝ আমাদের মধ্যে আসে, সেটা যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আজকে ঈদে মিলাদুন নবী সার্থক হবে, সফল হবে। সুতরাং আজকের এই ঈদে মিলাদুন নবীতে আমাদের একটাই প্রতিজ্ঞা হবে, আহারে কবরে আমরা যাবই, কিছু সামান নিয়ে যাই। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল সামান হচ্ছে রাসূলের প্রতি দরুদ, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের সাথে সম্পর্ক, আল্লাহর রাসূলের অনুভব। আমি যখনই বিপদে পড়ব দরুদ পড়ব, যখনই আমি সুখে আছি রাসূলের সাথে দরুদ পড়ব। এটা নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, এরকম একটা মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান।